মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন এর সমস্ত ছাত্রছাত্রীদের জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি এবং আরও একবার স্বাগত জানাচ্ছি তাদেরকে যারা ক্লাস 2-এ পড়ে। কেননা আমি এইমাত্র ক্লাস 2 এর ছাত্রছাত্রীদের স্কুল থেকে পড়িয়ে আসছি এবং তাদের হোমওয়ার্ক করার জন্য যে বিষয়টি আজকে আমি উপস্থাপন করব এবং তোমাদেরকে পড়ে সেটি আমি ইউটিউবে আপলোড করব, যেটার কারণে তোমাদের পড়ার সুবিধা হয় এবং তোমরা সেখান থেকে সঠিকভাবে প্রশ্ন উত্তর করতে পারো। তো দেখো, এই যে ইমেজে তোমরা দেখতে পাচ্ছ, মানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, ভালো করে দেখে নাও। কিন্তু কতগুলো বিষয় আছে এখানে, যেমন একবারে টপে লেফট সাইডে মানে বাম দিকে 1 2 3 4টা স্ট্যাঞ্জা আছে কিন্তু। তো আমি এই বিষয়গুলো তোমাকে আমি একটু পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও এবং এইগুলোর বিষয় ডিটেলসে আমি কিন্তু নিচে মোবাইলের সাহায্য নিয়ে সেগুলো কিন্তু আরও ভালো করে বাংলা আমি বলে দেবো, মানে পড়বো। তোমরা একবারে যদি পড়তে না পারো, বেশ কয়েকবার তোমাকে দেখতে হবে, যাতে করে আমি ক্লাস যখন জিজ্ঞেস করবো যাতে সহজেই বলতে পারো। ওকে, তাহলে দেখো লেসন 7 একেবারে লেফট সাইডে, আর লেখা আছে হেডলাইনে যে টেলিং দ্য টাইম, মানে সময় বলছে। ওকে, টেলিং মানে বলা, আর দ্য মানে টি, আর টাইম মানে সময়। ওকে, এরপর দেখো আমি একবারে বাম সাইড থেকে পড়ছি। রিড অ্যান্ড লার্ন মানে পড়ো এবং শেখো। এবার আমি ওর টেক্সটটা পড়ছি কিন্তু। ওয়েক আপ মাই সান, ইট ইজ 6 o'clock। ইয়েস মাদার, গুড মর্নিং, গুড মর্নিং মাই সান। আমি এর মানে আমি পরে বলছি। তারপর দেখো, হোয়াট ইজ দ্য টাইম মাদার? ইট ইজ দ্য 10 o'clock। ইট ইজ টাইম টু গো টু স্কুল। টেক ইউর লাঞ্চ, গেট রেডি। ইয়েস মাদার, গুড বাই, গুড বাই মাই সান। এরপর দেখো আমি চলে আসছি লেফট সাইডে। এখানে যে 3টে সেন্টেন্স দেয়া আছে সেগুলো আমি পড়ছি। ইট ইজ 12:30। ইট ইজ টাইম টু লাঞ্চ। রুমা ইজ টকিং, এক্সট্রিমলি সরি, রুমা ইজ টেকিং লাঞ্চ। একেবারে বটম লাইন মানে লেফট সাইড দেখো যা লেখা আছে আমি পড়ছি। হোয়াট ইজ দ্য টাইম প্লিজ? ইট ইজ 5:15। ইট ইজ টাইম টু প্লে, মাই সিস্টার্স আর প্লেয়িং, আই অ্যাম অলসো প্লেয়িং। এরপর দেখো আমি এটাকে একেবারে শর্ট ফর্মে নিয়ে চলে যাব এবং এটার কিন্তু মানে বলতে থাকবো। কেমন দেখো, লেসন দেখো এখানে যা লেখা আছে, ছবিটি যা ছিল তুমি ভালো করে এখানে ম্যাচ করার চেষ্টা করো, মানে মেলাবার চেষ্টা করো। লেসন 7-এর সব ইংরেজি বাক্যের উচ্চারণ ও নিখুঁত বাংলা অনুবাদ। 1, সকাল 9টা। ওয়েক আপ মাই সান, এখানে উচ্চারণ দেয়া আছে, যে উচ্চারণ বলছে যে ওয়েক আপ মাই সান, তারপরে বাংলা মানে হচ্ছে যে ওঠো আমার ছেলে। ঠিক আছে, আমি কিন্তু ইংরেজিটা একবার পড়বো আর উচ্চারণ পড়বো না, তারপরেই মানে বলে দেবো। ইট ইজ 6 o'clock, মানে বাংলা মানে হচ্ছে এখন 6টা বাজে। এরপর একটু সেন্টেন্সটা আমি ভেঙে বলছি, স্থির মনোযোগ রাখো এবং দেখো। ইট ইজ, ইট মানে ইহা, ইজ মানে হয়, 6 মানে 6, আর ও কথার মানে হচ্ছে অফ, মানে অফ দ্য, মানে এর। আর ক্লক মানে তো দেয়াল ঘড়ি। হ্যাঁ, ক্লক মানে দেয়াল ঘড়ি। ওকে, তাহলে এখন 6টা বাজে। তারপর দেখো ইয়েস মাদার মানে হ্যাঁ মা, গুড মর্নিং শুভ সকাল। আচ্ছা, এরপর দেখো গুড মর্নিং মাই সান, বাংলা মানে হচ্ছে শুভ সকাল আমার ছেলে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি, দেখো কোথায় আছে। এবার 2, সকাল 10টা। হোয়াট ইজ দ্য টাইম মাদার?
উচ্চারণ, হোয়াট ইজ দ্য টাইম মাদার, তোমরা এগুলো বুঝতে পারছো, দেখতেও পাচ্ছ। তারপরে বাংলা মানে হচ্ছে মা, এখন কটা বাজে। তারপর উত্তরটা কী আসছে দেখে নাও, এখানে বলছে ইট ইজ 10 o'clock, বাংলা মানে এখন 10টা বাজে। ইট ইজ টাইম টু গো টু স্কুল, বাংলা মানে এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। টেক ইয়োর লাঞ্চ, একটু ম্যাক্সিমাইজ করছি, টেক্স ইয়োর লাঞ্চ, বাংলা মানে হচ্ছে যে টেক ইয়োর লাঞ্চ মানে বাংলা মানে হচ্ছে তোমার টিফিন নিয়ে নাও। এরপর বলছে যে গেট রেডি মানে বাংলা মানে হবে তৈরি হয়ে নাও। তারপরে গুড বাই, বাংলা মানে বিদায়। গুড বাই মাই সান, বাংলা মানে বিদায় আমার ছেলে। চলে এসো দুপুর 12:30, মানে বলছে যে ইট ইজ 12:30, বাংলা মানে হবে এখানে যে এখন 12:30 বাজে। আমি একটা কথা যেটা বারবার তোমাদের সামনে ক্লাসে বলি এবং এখনও বলছি, যে পড়া শিখতে গেলে কিন্তু স্থির মনোযোগ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ওকে, বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। পড়ছি, ইট ইজ টাইম টু লাঞ্চ, বাংলা এখন দুপুরের খাবারের সময়। রুমা ইজ টেকিং লাঞ্চ, বাংলা রুমা দুপুরের খাবার খাচ্ছে। বিকেল 5:15, তাহলে হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, বাংলা দয়া করে বলুন এখন কটা বাজে। ইট ইজ 5:15, বাংলা এখন 5:15 বাজে। ইট ইজ টাইম টু প্লে, বাংলা এখন খেলার সময়। মাই সিস্টার্স আর প্লেয়িং, বাংলা আমার বোনেরা খেলছে। আই অ্যাম অলসো প্লেয়িং, বাংলা আমিও খেলছি। এবার দেখো যে আই এম ফিলিং ভেরি হট, মানে আমি এখন খুব গরম অনুভব করছি, কারণ ফ্যান এখন বন্ধ আছে, তোমাদের রেকর্ডিংয়ের স্বার্থে আমি ফ্যান অন করছি না। ওকে, নোট দেখো, মানে দ্রষ্টব্য লক্ষণে যেটা বলছে, ও ক্লক কথার অর্থ হচ্ছে যেখানে ও মানে অফ এর সংক্ষিপ্ত রূপ, হাফ পাস্ট মানে সাড়ে, সাড়ে যাকে বলা হয় হাফ পাস্ট মানে সাড়ে, মানে সাড়ে যাকে বলা হয়, কোয়ার্টার পাস্ট মানে সোয়া। চলে আসছি এবার এই পরের পেজটায়। ওকে, এই পেজটা ভালো করে দেখো, একটু বোঝার চেষ্টা করো, যে তোমার বইয়ের সাথে মেলাবার চেষ্টা করো। কেমন, তোমার বইয়ের ছবিটা আমি কিন্তু ক্যামেরা বন্দি করেছি এবং সেটাই আমি কিন্তু ইন্টারনেটের সাহায্যে তোমাকে পুরো মানে বলে দিচ্ছি। কেমন, দেখো এবার ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করার পর আমি কিন্তু প্রথম থেকে পড়ছি। পেজ নাম্বার কত বলো তো, লেট মে, 25 কিন্তু, হ্যাঁ। তোমার পেজ নাম্বার হচ্ছে 5, সরি। তো পড়ছি ইটস 6:45, তারপরে দেখো ইটস টাইম টু রিড, নাও আই অ্যাম রিডিং, দ্য বয়েজ আর রিডিং। এরপর দেখো আমি নিচের দিকে নামছি এবং পড়ছি, ইটস 8:15, ইটস টাইম টু টেক সাপার, I am taking supper, children are taking supper. এবার চলে এসো লেফট সাইডে, দেখো কি পড়ছি, হোয়াটস দ্য টাইম মাদার, ইটস 9 o'clock, ইটস টাইম টু গো টু বেড, গুড নাইট মাদার, গুড নাইট মাই সান। মিনিমাম করে দিলাম, মিনিমাইজ করার পর এরপর দেখো এই কথাগুলো যেটা আজকে ক্লাসে হেড স্যার তোমাকে বলেছে, সেটা কিন্তু আজকে এখানে দেখো আমি বলছি কিন্তু, হ্যাঁ। যেমন এখানে একটু ম্যাক্সিমাইজ করে নিলাম যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং, মানে উচ্চারণ ও শব্দার্থ, মানে উচ্চারণ কথা এবং মানে কিন্তু। ওকে, কী কী আছে দেখো তো, যেমন আমি আজকে বোর্ডে লিখে দিয়েছিলাম, তোমরা লিখেছো কিন্তু অলরেডি। ওয়েক আপ মানে জেগে ওঠা,
সিক্স মানে 6, ও ক্লক মানে বেজেছে, গুড মর্নিং মানে সুপ্রভাত মানে শুভ সকাল যেটাকে বলে, টাইম মানে সময়, 10 মানে 10, টেক মানে লওয়া আর গ্রহণ করা, লাঞ্চ মানে মধ্যাহ্নভোজন মানে দুপুরের খাবারটাকে বলে, আর রেডি মানে প্রস্তুত। তারপরে দেখো গুড বাই মানে বিদায়, তারপরে প্লিজ মানে দয়া করে, কোয়ার্টার পাস্ট মানে সোয়াকে বলে, সোয়া। সাপোজ এখন যদি বলে সোয়া 10টা, তখন এটাকে মানে কোয়ার্টার পাস্ট বলতে হবে। টেকিং মানে টকিং মানে বলতেছে, রিড মানে পড়া, আর রিডিং মানে পড়তেছে। হাফ পাস্ট মানে সাড়ে, হাফ পাস্ট 12 মানে 12:30, আর সাপার মানে রাতের খাবার, আর চিলড্রেন মানে শিশুরা। ওকে, আচ্ছা, তো এরপর দেখো এগুলোর মানে দেখো কিন্তু, ঠিক আছে? এরপর মানে দেখো। ভিডিও ক্লিপটা একটু বড় হবে কিন্তু, ইমপ্রেসেন্ট হলে হবে না, মানে ধৈর্য হারিয়ে ফেললে হবে না। পড়া করতে হবে, আর পড়া তো আমি একদিনে ক্লাসে ধরবো না, বারবার ধরবো, কয়েকদিনে ধরবো। ওকে, এই পাতার সব ইংরেজি বাক্যের উচ্চারণ ও নিখুঁত বাংলা অনুবাদ। চলে এসো 1। পৌনে 7টা মানে 6:45। ছবি, বাচ্চারা পড়ছে, ছবিতে 6:45 মানে 6:45 বলে এটাকে। ওকে, বইয়ের সাথে মিলিয়ে নাও। ইটস 6:45 বাংলা, এখন 6:45 বাজে, এই কথাটার মানে কিন্তু। ইটস টাইম টু রিড বাংলা, এখন পড়ার সময়। তারপর দেখো নাও আই অ্যাম রিডিং বাংলা, আমি এখন পড়ছি। দ্য বয়েজ আর রিডিং বাংলা, ছেলেরা পড়ছে। চলে এসো 2, সোয়া 8টা কিন্তু, সোয়া 8টা। ওকে, মানে এই সোয়া 8টাকে মানে সোয়াটাকে কী বলে দেখো তো, মানে সোয়া 8টাকে কী বলছে, যে 8:15 এই কথাটা বলতে হবে, তাহলে সোয়া 8টা হবে। এবার যদি বলি সোয়া 9টা, তাহলে বলতে হবে 9:15। ওকে, যদি বলি সোয়া 7টা বাজছে, তাহলে বলতে হবে 7:15। এখন ছবির দিকে দেখো, ছবি, ছেলে রাতের খাবার খাচ্ছে, ঘড়িতে সোয়া 8টা বাজে, তাই তো? ইটস 8:15 বাংলা, এখন সোয়া 8টা বাজে। তারপর দেখো ইটস টাইম টু টেক সাপার বাংলা, এখন রাতের খাবারের সময়। আই অ্যাম টেকিং সাপার বাংলা, আমি রাতের খাবার খাচ্ছি। তারপর দেখো চিলড্রেন আর টেকিং সাপার বাংলা, বাচ্চারা রাতের খাবার খাচ্ছে। এরপর 3 চলে এসো, রাত 9টা 9 o'clock। ছবি, মা ছেলেকে ঘুমোতে পাঠাচ্ছে, ঘড়িতে সোয়া 9টা বাজে। ওকে, হোয়াটস দ্য টাইম মাদার উচ্চারণ, হোয়াটস দ্য টাইম মাদার। এবার দেখো বাংলা, মা এখন কটা বাজে, তারপরে মা উত্তর দিচ্ছে দেখো, ইটস 9 o'clock বাংলা, এখন 9টা বাজে। ইটস টাইম টু গো টু বেড বাংলা, এখন ঘুমোতে যাওয়ার সময়। গুড মর্নিং মাদার, এক্সট্রিমলি সরি। গুড নাইট মাদার বাংলা, শুভরাত্রি মা। তারপরে দেখো মা কি বলছে, গুড নাইট মাই সান বাংলা, শুভরাত্রি আমার ছেলে। আচ্ছা, সময়ের তিনটা নতুন নিয়ম এই পাতা থেকে, যেমন ইংরেজি বাংলা বড় কাঁটা কোথায়। তাহলে 9:15 মানে পৌনে, 5:15 মানে সোয়া 3, তারপরে ক্লক মানে টা বাজে 12তে। আচ্ছা, উচ্চারণ দেখো, 7:15 মানে হচ্ছে 6:45, আর 8:15 মানে সোয়া 8টা, আবার 9 o'clock মানে 9টা। এগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, না পারলে বুঝে নেবে। বাচ্চাদের মুখে মুখে প্র্যাকটিস করাও, হোয়াটস টাইম ইজ ইট, ইটস 7:15। ওকে, এখন কটা বাজে, এখন 7:15 মানে 6:45।
আর চলে এসে এবার অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস কম্প্রিহেনশন এভলিউশন মানে CCE এর উচ্চারণগুলো দিয়ে দিলাম। আগের পাতাগুলো লেসন 7 অনুযায়ী উত্তর সাজানো হলো। যে অন টেক দ্য কারেক্ট আনসার বিলো মানে MCQ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এ ইটস টাইম টু ওয়েক আপ 8, 10, 6 কোনটা হবে? ও ক্লক কোনটা হবে? এখানে তোমার আনসার করা আছে 6। দেখো উত্তর লেখা আছে 6, আগের পাতায় ছিল ইট ইজ 6 o'clock। এ ঘুম থেকে ওঠা। চলে এলাম বি ইটস টাইম টু লাঞ্চ মানে এখন কথা বলছে যে ইটস টাইম টু লাঞ্চ মানে এখন দুপুরে খাবার সময়। তো দেখো যে 6:30, 12:30, 9:30। তো দেখো উত্তর লেখা আছে, উত্তর এসো বাংলায় 12:30। ইট ইজ 12:30, ইট ইজ টাইম টু লাঞ্চ মানে এখন দুপুরে বাজে, দুপুরে খাবার সময়। তারপর দেখো সি ইটস টাইম টু গো টু বেড মানে হচ্ছে যে এখন শুতে যাওয়ার টাইম মানে ঘুমাবার টাইম। তো ব্র্যাকেটে দেওয়া আছে 10, 8, 5 o'clock। তাহলে কোনটা হবে? বাংলা দেখো উত্তর 10। ইট ইজ 10 o'clock, ইট ইজ টাইম টু গো টু স্কুল। চলে এসো ডিএ পড়ছি ইটস টাইম টু গো টু বেড 7, 6, 9 o'clock। উত্তর হবে 9। ইটস 9 o'clock, ইটস টাইম টু গো টু বেড। কত সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে, একটু মনোযোগ দাও পেরে যাবে। ই চলে এসো ইটস টাইম টু প্লে 5:15, 6:30, 4:15। উত্তর 5:15 মানে 5:30, সরি মানে 5:15। ইট ইজ 5:15, ইট ইজ টাইম টু প্লে মানে এখন 5:15, এখন খেলার সময়। চলে এসো দুয়ে চলে এসো। দেখো ভালো করে দেখো, আমি বারবার কথাটা বলছি যে মনোযোগ রাখো, অবশ্যই পড়া শিখতে পারবে এবং ক্লাসে উত্তর দিতে পারবে। স্যারদের ভালো লাগবে, গার্জেনেরও ভালো লাগবে, মা বাপদের ভালো লাগবে। কেমন পড়ছি? fill in the gaps with the words taken from the text. পড়ছি, মনোযোগ রাখো প্লিজ। এ মাই সিস্টার্স আর প্লেয়িং পূর্ণ বাক্য। মাই সিস্টার্স আর প্লেয়িং বাংলা হবে আমার বোনেরা খেলছে। তারপর দেখো বি লেখা আছে রুনা ইজ টেকিং লাঞ্চ। পূর্ণ বাক্য লেখা আছে যে রুনা ইজ টেকিং লাঞ্চ। তো নোট বইতে রুমা লেখা প্রশ্নে রুনা ছাপা ভুল আছে। বাংলা রুমা দুপুরের খাবার খাচ্ছে। চলে আসছি সিএ গুড মর্নিং মাই সান। পূর্ণ বাক্য গুড মর্নিং মাই সান বাংলা শুভ সকাল আমার ছেলে। তারপর চলে এসছো ডিএ চিলড্রেন আর টেকিং সাপার। পূর্ণ বাক্য চিলড্রেন আর টেকিং সাপার বাংলা বাচ্চারা রাতের খাবার খাচ্ছে। তারপর দেখো ই ইটস 12:30 পূর্ণ বাক্য ইটস 12:30। তাহলে বাংলা এখন বলছে যে এখন 12:30 বাজে। এবার চলে এসো 3 পড়ছি যা লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস। বাংলা এলোমেলো সঠিক শব্দ উচ্চারণ বাংলা মানে। তাহলে ক্লক দেখো যা লেখা আছে দেখে নাও, আমি বলছি না, এরপর দেখো বলছি কি লেখা আছে, এগুলো দেখে নাও। আচ্ছা, বাচ্চাদের বোঝানোর জন্য টিপস। MCQগুলো আগের পাতায় ছবি দেখে মেলাও। ফিল ইন দ্য গ্যাপস এর জন্য বাচ্চাদের বলো। লেসন 7-এর বাক্যগুলো বাচ্চা আবার পড়তে রিঅ্যারেঞ্জ বান ঠিক করার লেখা হয়ে যাবে। আর কোনো পাতার হোমওয়ার্ক থাকলে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। এইটা আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো এখানে লেখা আছে। আমি কিন্তু বারবার করে বলছি একটা কথা যে এই পেজটা তোমরা দেখে নাও, কিন্তু তোমাদের বইয়ের ছবি এটা এবং বইয়ের পাতা। ওকে, ম্যাক্সিমাইজ করছি দেখো কত পাতা বলো তো,
27, ওকে, মানে 27 পাতা। এবার কিন্তু পড়ছি যা লেখা আছে। 4, প্রশ্নোত্তর 4 আছে কিন্তু। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফিউ ওয়ার্ডস। আমি বাংলাটা বুঝতে পারছি না, তো বলছে এটা আমি ইংরেজি মানে থেকে বলে দিচ্ছি। আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও ইন আ ফিউ ওয়ার্ড, মানে কয়েকটি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? তাহলে আমি পড়ছি, শুধু উত্তরগুলো পরে বলছি। যে এ, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম ইয়োর বেড। এই কথাটা বাংলা মানে পরে বলবো, যদি একবার বলে দিচ্ছি যে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম ইয়োর বেড, মানে তুমি বিছানা থেকে কটার সময় ওঠো, কখন ওঠো, ওকে। তারপরে আনসার লেখা আছে, এখানে আনসার লিখে দিতে হবে তোমাকে। তারপরে বি বলছে হোয়াটস দ্য টাইম ইন প্লে, মানে খেলার সময় কখন। তারপরে দেখো লেখা আছে সি, হোয়েন ডু ইউ গো টু স্কুল। তারপরে ডি, হোয়াট ইজ দ্য টাইম টু গো বেড। তারপরে এখানে দেখে আনসার লেখা আছে নিচে, উত্তর লিখতে হবে এখানে। তারপরে দেখো কি লেখা আছে, আমি পড়ছি। আমি তাড়াতাড়ি করছি কেন, যে ভিডিও ক্লিপটা বড় হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু ধৈর্যহীন হয়ে যাবে। তো সি, হোয়েন ডাজ রুমা টেক হার লাঞ্চ। চলে এলাম 5-এ, ম্যাচ দ্য ফ্লোয়িং এ কলাম উইথ বি কলাম। দেখো এবার কিন্তু এর সাথে মিলাতে বলেছে। তো তোমরা এগুলো ক্লাসে খুব সুন্দর বলে দিয়েছো। 6 o'clock, তারপরে নিচে আছে 12:30, তার আছে 6:45, তারপরে ডি আছে 9 o'clock, এবং এ আছে রাইট সাইডে ইটস টাইম টু লাঞ্চ, বি টাইমস টু গো টু বেড, সি ইটস টাইম টু ওয়েক আপ, ডি ইটস টাইম টু বেড। এগুলো কিন্তু মিলাতে হবে, হ্যাঁ। উত্তরগুলো আমি পরে বলছি, দেখে নাও এবার। কি লেখা আছে, যে 6 নাম্বারে লেখা আছে, মানে 6 নাম্বারে মেক সেন্টেন্সেস অফ দ্য ফ্লোয়িং। তাহলে নিচের এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করো। গুড নাইট, রিড, ওয়েক আপ, লাঞ্চ, প্লে, ওকে। তাহলে এরপর কিন্তু উত্তরটা দেখে নাও তোমরা। চলে এসো পেজ 7 এর সব প্রশ্নের ইংরেজি, বাংলা মানে আর সঠিক উচ্চারণ। চলে এসো, এখানে দেখে নাও আনসারটা কী লেখা আছে। আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন ফিউ ওয়ার্ডস। তাহলে এ, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম ইয়োর বেড, মানে বাংলা মানে তুমি কখন বিছানা থেকে ওঠো। তাহলে এটা উত্তর হবে অ্যাট 6 o'clock, মানে 6টার সময়। তারপরে বি দেখো, হোয়াটস দ্য টাইম টু প্লে, বাংলা মানে খেলার সময় কখন। উত্তর লেখা আছে অ্যাট 5:15, মানে 5:15টায়, ওকে। সি, হোয়েন ডু ইউ গো টু স্কুল, বাংলা মানে তুমি কখন স্কুলে যাও। উত্তর অ্যাট 10 o'clock, মানে 10টায় যাই। তারপরে দেখো ডি, হোয়াটস দ্য টাইম টু গো টু বেড, বাংলা মানে ঘুমাতে যাওয়ার সময় কখন। উত্তর অ্যাট 9 o'clock, মানে 9টায়। ই, হোয়েন ডাজ রুমা টেক হার লাঞ্চ, বাংলা মানে রুমা কখন তার দুপুরের খাবার খায়। উত্তর অ্যাট 12:30, মানে 12:30টায়। চলে এসো 5-এ, ম্যাচ দ্য ফ্লোয়িং এ কলাম উইথ বি কলাম, মানে বাংলা মানে এ কলামের সাথে বি কলাম মেলাও। চলে এসো উত্তরে, চলে বলে দিচ্ছি। এ কলাম 6 o'clock, মানে বাংলা 6টা, বি 12:30, মানে বাংলা 12:30, সি 6:45, বাংলা মানে 6:45, ডি 9 o'clock, মানে বাংলা 9টা। চলে এসো বি কলাম। এ, ইটস টাইম টু লাঞ্চ, মানে এখন দুপুরের খাবারের সময়। বি, ইটস টাইম টু গো টু বেড, এখন ঘুমাতে যাওয়ার সময়। চলে এসো সি এ, ইটস টাইম টু ওয়েক আপ, বাংলা এখন ঘুম থেকে ওঠার সময়। ডি, ইটস টাইম টু রিড, বাংলা এখন পড়ার সময়। সঠিক মিল, হাত দেওয়া যাবে না, দেখো ক্যামেরাতে। সঠিক মিল এ, 6 o'clock, ইটস টাইম টু ওয়েক আপ। এটা কিন্তু উত্তর, ভালো করে দেখে নাও, হ্যাঁ। 6 o'clock, ইটস টাইম টু ওয়েক আপ। বি 12:30, ইটস টাইম টু লাঞ্চ। সি 7:15, ইটস টাইম টু রিড। ডি 9 o'clock, ইটস টাইম টু গো টু বেড, ওকে। এরপর দেখো 6 সেন্টেন্স, মেক সেন্টেন্স অফ দ্য ফ্লোয়িং, বাংলা মানে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো।
দেখো গুড নাইট, তাহলে গুড নাইট মাদার, শুভরাত্রি মা, তারপরে রিড মানে পড়া, তো ইটস টাইম টু রিড, এখন পড়ার সময়। তারপর দেখো সি ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, উত্তর হবে ওয়েক আপ মাই সান, ওঠো আমার ছেলে। তারপরে দেখো সরি, তাড়াতাড়ি করছি তো তোমাদের জন্য। তারপরে ডি দেখো লাঞ্চ, বাংলা মানে দুপুরের খাবার, উত্তর রুমা ইজ টেকিং লাঞ্চ, রুমা দুপুরের খাবার খাচ্ছে। তারপর দেখো প্লে, ই বাংলা মানে খেলা, উত্তর ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময়। আচ্ছা, এবার দেখো উত্তর লেসন সেভেনের আগের পাতায় সব মিলিয়ে করা হয়েছে, বাচ্চাদের খাতায় এভাবে লিখতে লেখালে ফুল মার্কস পাবে। ওকে, ভিডিও ক্লিপটি বড় হয়ে যাওয়ার ফলে আমি একটু তাড়াহুড়া করেছি, তোমরা কিন্তু চেষ্টা করবে, একটু বোঝার চেষ্টা করবে সুস্থ মানসিকতা নিয়ে। আমি পরে সেগুলোকে আরও অন্য সময় ভালো করে পড়ার চেষ্টা করবো এবং ক্লাসে বলার চেষ্টা করবো। বেস্ট অফ লাক, ভালো থাকো, বেস্ট অফ লাক, বাই বাই।